নমস্কার বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। তো সকালবেলায় এখন বিছানা তুলে নিচ্ছি। আমার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, বিছানাটা তুলতে আজকে দেরি হয়ে গেছে। বা ছেলেটা আমার ঘুমাচ্ছিল, ওই জন্য বিছানাটা তুলতে আজকে দেরি হয়ে গেছে। এই যে সব বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে নিলাম, এক সাইডে রাখছি। এই যে দেখুন, আমার বিছানা সব গোছানো হয়ে গেছে। এরপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। তো এই যে আজকে কারেন্ট চলে গেছিলো সকালে, ওই জন্য ঘরটা একটু অন্ধকার দেখাচ্ছে। তো এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নেবো সব ঘরগুলো। বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছি, আজকে একটু ঝুল ঝাড়াও ছিল, ওই জন্য ঝুল ঝাড়া হয়েছিল। তারপরে এগুলো সব একটু নোংরা জমেছিল, ওই জন্য একটু পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো, আমার উঠোনটাও ধোয়া হয়েছিল, আজকে উঠোন ধুয়েছিলাম, কত কাচাকুচি করেছিলাম। সব কাজকর্ম সেরে এই যে মা এখানে গুঁড়ি কটা হবে, তার জন্য চাল রোদ্দুরে দিচ্ছে। তো সমস্ত কাজ কমপ্লিট। তো আজকে সন্ধ্যাবেলায় ছেলের বায়না এগরোল খাবে, তো এখন এগরোল বানাতে চলে এসেছি। তো লেচিগুলো যে রুটির আকারে সব বেলে নেব। আমি রুটির আকারে বেলে নিয়েছি। এরপর আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এগরোলের জন্য। এই যে বাটিতে নিয়ে নিচ্ছি। দেখো, তে অল্প নুন আর অল্প
এই যে সব রুটিগুলো আমি এরকম সেঁকে নেব আগে, তারপরে ডিম দিয়ে করব, ভাজবো। তো দেখো এরমভাবে সব রুটিগুলো আমি ভেজে নিচ্ছি আগে। আর অল্প তেল দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে রুটিগুলো আমি দিয়ে নেব। এরকমভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। এই ডিমটা একটু চাড়িয়ে দিলাম, তারপরে রুটিগুলো আমি দিয়ে নিচ্ছি। দেখো যে এরকমভাবে প্রত্যেকটা আমি এগরোল বানিয়ে নিচ্ছি। তো এই যে সবগুলো বানানো হয়ে গেছে। এরপর এতে শসা কুচি, পেঁয়াজ আর গাজর, লঙ্কা কুচিয়ে আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি এরকমভাবে। এতে সসও দেব। তো প্রত্যেকটা এগরোল এরকমভাবেই করে নেব আমি। দেখো এরকমভাবে বানিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলোকে রোল করে নেব। এরকমভাবে মুড়ে নিলেই হয়ে যাবে। এই যে একটা আমার হয়ে গেল। তো আর একটা বানাচ্ছি, সেটাও আর একবার দেখিয়ে দিলাম।
তো এরকমভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি আমি। তো কালকে পিঠে বানাচ্ছিলাম, সেই ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি, তো এই জন্য আজকে দিচ্ছি। কালকে সংক্রান্তি ছিল, আমাদের বাড়িতে পিঠে বানাতে হয়। তো এই যে আজকে সরু চাকলি পিঠে আমি বানাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এরকমভাবে তো দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো চাল আর বিউলির ডালকে বেটে পাতলা করে গোলনাটা করে এরকম চাটুতে তেল বুলিয়ে দিয়ে গোল গোল আকারে এটাকে যতটা সরুভাবে মানে পাতলাভাবে করা যায় সেরকমভাবে করতে হয়। তো এই দেখো এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছিলাম। আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের কিভাবে বানাতে হয়। এরকমভাবেই সব বানাবে। এই যে আমার আর একটা পিঠে হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার ছেলে বলে দিল বন্ধুরা যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। ও ভালো উচ্চারণ করতে পারেনি, তো আমি বলে দিলাম ওই জন্য। তো এখন এই যে খাওয়াচ্ছি ওকে, কতটা পাতলা হয়েছে দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে আর খুব নরমও হয়েছিল। এই যে ও এখন খাচ্ছে, দেখো